কি এসছে? ফাইনালি এখন খেতে বসলাম বাংলাদেশের রাঁধুনি ফিরনি। পুরো রাস্তা জুড়ে একটা লোক নেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। খুব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আমরা ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সানডে, কালকে ক্রিসমাস, সো অনেক কিছু প্ল্যান আছে। কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। সো চলো এবার সময় নষ্ট না করে এবার দিনটাকে এবার স্টার্ট করা যাক। গায়ত্রী এখন বাসনগুলো ধুয়ে পুরো কিচেনটা এখন ক্লিন করছে। এদিকে দেখি তোজার পোকো কী করছে। মুড়ির কোটোটা ফেলে এখন বসে আছিস না ভদ্র সেজে? এই তো ভদ্র সাজাচ্ছে, চুপচাপ দেখে যাচ্ছিলাম আমি শুধু। আর ওটা তো এলাকাতেই নেই। কি করেছিস এগুলো? তোজো এত দুষ্টুমি ভালো না কিন্তু। আমি এখন চা খেতে বসে গেলাম এখানটায়। কালকে যেহেতু ক্রিসমাস, এবছর সেভাবে কোনো প্ল্যান রাখতে পারছি না, তার কারণ এখন যেহেতু ক্রিটিক্যাল টাইম গায়ত্রী চলছে। ডক্টর আমাদের বলেছিল 3 মাস পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে। আফটার 3 মান্থ তোমরা লাইটলি ট্রাভেল করতে পারো, কারণ জার্কিংটা ওর জন্য খুব একটা ভালো হবে না। ওই জন্য তো জানো আমি কালী পুজো তো এবার খুব একটা বেরিয়ে হয়নি ধরতে গেলে। আমি বাড়িতেই ছিলাম, কারণ ক্রাউডটাকে বরাবরই আমি এড়িয়ে চলছিলাম ওর জন্য। সো প্রত্যেক বছর আমরা পার্ক স্ট্রিটে যাই ক্রিসমাসের টাইমে। পার্ক স্ট্রিটের অ্যাম্বিয়েন্সটা সম্পূর্ণ আলাদা থাকে, তোমরা জানো যারা যারা কলকাতার দিকে থাকো। সো এই বছর যেতে পারছি না, এটার জন্য একটু খারাপ লাগছে, স্বাভাবিক, কিন্তু কিছু করার নেই, স্যাক্রিফাইস তো করতেই হবে। আর বেসিক্যালি কালকে বাড়িতেই থাকছি। বাড়িতে কী কী প্ল্যান হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আপাতত প্ল্যান বলতে জাস্ট এইটুকুই প্ল্যান, মোটামুটি বাড়িতে রান্নাবান্না করবো, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, ব্যাস এইভাবেই সেলিব্রেট করবো। বারবার বলটা নেওয়ার চেষ্টা করছে কিন্তু নিতে পারছে না, অনেক ট্রাই করছে, আমাদেরকে ডাকছে বারবার। কি রে তোর বল কোথায়? বেশ হয়েছে, একদম ঢুকে গেছে ভিতরে। চেষ্টা কর না, তাকিয়ে থাক ওটার দিকে, খাবার মতো তাকিয়ে আছে। ওহো, মন খারাপ, বলটা ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ দাঁড়া, এনে দিচ্ছি। কি করেছিস বলটাকে? ধুলো বালি লাগিয়ে কি করেছিস? এটা একটু ধুয়ে দিতে হবে। ওয়েট 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 বসো, আমি বলটা ধুয়ে তারপর তোমাকে দিচ্ছি, ঠিক আছে? কাম। না হঠাৎ আমার ম্যাগি খেতে ইচ্ছা করছে, তাই এখন একটা ম্যাগি বানাচ্ছি। ম্যাগি বলতে ইয়াপ্পি বানাচ্ছি। গায়ত্রী এখানে একটা আলু আর বরবটি দিয়ে একটা ভাজা করছে আজকে, আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। জাস্ট আলু, পেঁয়াজ আর লঙ্কা। জলের মধ্যে ছেড়ে দিয়েছে এখন এপিটা।
একটু বাদে হয়ে যাবে। হয়ে গেল আমাদের ইয়েপি, সুন্দর লাগছে দেখতে। চলো এবার খাওয়া যাক। ম্যাগি খাওয়া শেষ করে এখন বসে আছি। আমি বসে বসে একটু কাজ করছি, অনলাইনে কিছু কাজ ছিল। আর গায়ত্রী গেছে অন্যার সাথে মিট করতে, বললো অন্যাকে অনেকদিন ধরে দেখছি না, একটু দেখে আসি। আমি বললাম ঠিক আছে, নিয়েও আসো, সময় কাটানো যাবে। ও গেছে এখন অন্যা কাঁদতে। অন্যা এখন গাড়ি চড়ছে বাবার সাথে, নতুন গাড়ি, খুব মজা পাচ্ছে। বৌদি একটু কাজ করছিল, তাই অন্যাকে দিয়ে গেছে কিছুক্ষণের জন্য আমাদের কাছে। সো এখন তোজো ইন্ট্রোডিউস করছে অন্যার সাথে। তোজো আর পুকুর মিলে বসে আছে অন্যার সামনে। হাই, হ্যালো, হ্যালো। তোজো দাদা হ্যান্ড, তোজো দাদা হ্যান্ড, 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 তোজো দাদা হ্যান্ড। ওলে বাবা লে, হ্যান্ড দিচ্ছে, হ্যান্ড। তুমি একটু আড্ডু করে দেবে দাদাকে? আসছে ওই দেখো অপকে দেখছি এরকম করে। দাদাকে আড্ডু করে দেবে? তোজো দাদা পুকু দাদা আমার সঙ্গে তালি, কি মজা। তালি, আবার তালি দাও। তালি, কি মজা। দুই দাদা আমার সামনে বসে আছে। আবার চালিয়ে দিবে তুমি? বলে দাদা, দাদা। ধরতেই চাইছে বারবার। হ্যাঁ, ওদেরকে দেখছে কোথায় বসেছে। এটা আমার কাছেই আছে। ওরে বাবা, ওরে বাবা। ধরতে চাইছো? হ্যাঁ, লিস্টন হচ্ছে যে লিস্টের দিকে তাকিয়ে আছে। ও লিস্টন নড়ে কেন আমার? বেশি কাছে আসলো বাবা একটু ঘাবড়ে যাচ্ছে। আমার দেখছে। আমি কোথায় তোজো তোকে টাচ করেছে আজকে, মজা পেয়েছে। না বাবা, না, আমি ওকে আদর করছি না তো, আমি ওকে আদর করছি বলে ওর রাগ হচ্ছে। তুইও বসবি আমার সাথে। তোজো, আমি ওকে আদর করছি না তো। পোকো আমার পাশে কেন বসেছে এটাই ওর রাগ। তুই আমার পাশে এসে বসবি, তাহলে বাঁদিকে চলে আয়। দাদা, দাদা। মা কই মা? মা কই মা? বারবার ছুবেই তোজোকে, ধরবেই। তোজোকে বারবার ধরবেই, আবার হাত ছড়িয়ে ফেলছে। তোজোকে ওর এত পছন্দ হয়েছে, তোজোকে বারবার ধরতে চাইছে। দেখো তুই ঝুঁকে কি বারবার। দাদা, দাদা, দাদা দেখো, দাদা উল্টে পাল্টে মনের আনন্দে শুয়ে আছে চিৎপটা গায়ে। দাদা আমি তোমার কাছে যাব।
এখন বসে গেলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে আছে আলু, পেঁয়াজকলি ভাজা, এখানে একটা বেগুনি ও করেছে, এখানে করা হয়েছে ডিমের ঝোল, আর এখানটায় আছে ডাল। দুজনই ঘুম থেকে উঠেছে, কিন্তু তোজোটা এত কুড়ে হয়েছে শীতকালে, উঠে আবার এখানে এভাবে শুয়ে পড়েছে। কিভাবে ঘুমাচ্ছে একবার দেখো তোমরা। কিরে তুই এখনো ঘুমোচ্ছিস? ওঠ এবার। ঘুমোলোর কোনো খবরই থাকে না। পাপা পাপা একটু ডাকছি, উঠছেই না। তোজো খবরই নেই ওর। পৃথিবী ধ্বংস হয়ে গেল, আর এখন খবর থাকবে না, আর ঘুমিয়ে নেবে তারপর। তোজো খুব হ্যান্ডসাম লাগছে তোকে টি শার্ট পরে। ঠান্ডায় বেচারারা কষ্ট পায়। আবার দিতে বলছে, আদর করা বন্ধ করা যাবে না। থ্যাংক ইউ। দুবেলা গ্রিন টি না খেলে আমার একদম দিনটা যেন চলতেই চায় না। গ্রিন টি না খেলে সেই রিফ্রেশমেন্ট ব্যাপারটাই আসে না, দারুণ লাগে। তোজো কি ব্যাপার, তুমি আবার টি শার্টটা খুলে ফেলেছো দুষ্টুমি করতে করতে? বড় হচ্ছ বাবা? ঠিক আছে, আমি তোমাকে রাতে ঘুরতে নিয়ে যাবো, দেখি। অনেকদিন ঘুরতে যাই না বাবা। বড় হচ্ছ? বোর হবে না, আমি দেখি রাতে নিয়ে যাব। এখানে এখন দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা জাল দেওয়া হচ্ছে। এখন বানানো হচ্ছে ফিরনি। এটা রেডিমেড ফিরনি বলতে পারো তোমরা। এই ফিরনিটা এটা বাংলাদেশ থেকে আমাদের একটা রিলেটিভ এসেছিল, তো উনি এটা নিয়ে এসেছিল আমাদের জন্য। তো আমরা কখনো ট্রাই করিনি, ভাবলাম ফার্স্ট টাইম আজকে ট্রাই করা যাক। তো ইউটিউবে রেসিপিটা দেখে দিয়েছি, দুধ দিয়ে এটা দুধের মধ্যে পুরো প্যাকেটটাই দিয়ে দিতে হবে। এই যে প্যাকেট, এখানে সবকিছুই দেওয়া আছে প্যাকেটে। এটা সম্ভবত রাধুনি, হ্যাঁ কোম্পানিটার নাম হচ্ছে রাধুনি। সো এটা এখন আমরা বানাবো। এটা বাটিতে ঢাললাম আমরা কি কি আছে দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছি আলমন্ড স্লাইস করা আছে, আর সুগারও আছে এখানে, গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল, সব করে মোটামুটি যা দেখছি সব পাউডার ফর্মে আছে এখানে। জাস্ট দুধটা জাস্ট জাল হলেই, মানে একটু গরম হয়ে গেলেই এটা দিয়ে দেবো। সব কটা পাউডার ফর্মে আছে, জাস্ট দুধটা গরম হয়ে গেলে এটা দিয়ে দিতে হবে, দিয়ে অনবরত নাড়তে হবে, ব্যাস। ফার্স্ট টাইম খাচ্ছি যদিও রেডিমেড ফিরনি, জানি না কেমন হবে। অনবরত ফুটছে, এটা অনবরত নাড়তে হবে, কারণ এখানে যা দেখতে পাচ্ছি চালের গুঁড়ো দেওয়া আছে, চালটা প্রচণ্ড মিহিভাবে গুঁড়ো করা আছে এটা। তো ওটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে। আমি কটা আলমন্ডস কাটছি এখানে ফিরনির সাথে খাবো বলে একসাথে। আলমন্ডসগুলো কুচি করে ফিরনিটা দিয়ে খাবো। যদিও এখানে ফিরনির সাথে আলমন্ডসও দেওয়া আছেই, আর ফিরনিটা অসাধারণ দেখতে লাগছে, টেস্টটাও অসাধারণ হয়েছে। জাস্ট এবার একটু বাদামের সাথে একটু গরম গরম পরিবেশন করে খাবো। এখন খাবো এই গরম গরম ফিরনি। খুব সুন্দর একটা স্মেল, অনেকটা গোবিন্দভোগ চালের মতো। জানি না এটা কী চাল, সো দেখা যাক এবার কেমন টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত আমি খাইনি, যদিও গাইতে একটু খেয়ে দেখেছে, বললো দুর্দান্ত হয়েছে। যেহেতু জাস্ট ও ডিনার করে উঠলো, আমি আজকে ডিনার করছি না, কারণ আজকে সন্ধ্যাবেলা একটু হেভি খাওয়ার হয়ে গেছে, এই জন্য রাত্রে ডিনারটি স্কিপ করছি। জাস্ট এটা খেয়ে আজকে আমি শুয়ে পড়বো। সো এখন দেখা যাক খাবারটা কেমন টেস্ট হয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অসাধারণ টেস্ট, আর প্রচণ্ড মিষ্টি, এতটা মিষ্টি আমি এক্সপেক্ট করিনি। যদিও টেস্টটা খুব ভালো, বাট সুগারটা অনেকটা বেশি। এত বেশি সুগার খাওয়া ঠিক নয়, কারণ ডায়াবেটিস রোগীরা তো এটা খেতেই পারবে না, আমি যা দেখছি এতটা সুগার দেওয়া এখানে। দেখতে পাচ্ছ কীভাবে খেলছে ওরা। পুরো একটা কার্টুন। পোকো এখন ধরাই জানে, এখন খেলার মধ্যে থাকে।
ওকে ধরতে পারছে না রাগ। এই পুরো খাটটা এই অবস্থায় করে গো। খাটের যা কিছু দেখছো এলোমেলো সব ওদের জন্য। এখন নিয়ে বেরোলাম ওকে, প্রায় 11:30 বাজতে যাই। রাস্তায় অসম্ভব কুয়াশা, কিন্তু ওর এনার্জি লেভেল এই ঠান্ডা ওকে হার মানাতে পারছে না, খুব এনার্জেটিক। না আমি বেরোবই, তাই আজকে একটু বের করলাম অনেকদিন বাদে। লাঠি নিয়ে বেরিয়েছি, তার কারণ রাস্তায় অনেক রকম কুকুর থাকে, তাদের থেকে প্রোটেকশন যাতে করতে পারি, প্রোটেক্ট করতে পারার জন্য আমার ওকে নিয়ে বেরোনো। অনেক দিন বাদে বেরিয়ে ওর খুব ভালো লাগছে আজকে। রাত 11:30 সময় তোর ঘোরার ইচ্ছে হচ্ছে না? ঠিক আছে চল। পুরো রাস্তা জুড়ে একটা লোক নেই, আরও বাদরামি করেই যাচ্ছে। পাপা সোজা যাও, আস্তে আস্তে যাও, গুড বয়। পুরো রোডে একটা লোক নেই। এখন তো শীতকাল, তার উপর 11:30 বাজলে রাস্তায় পুরো একজন লোকও থাকে না। আর এখন ওকে নিয়ে বেরিয়েছি আমি। বাইরে এতটা ঠান্ডা ছিল কি বলবো, দেখতেই পেয়েছো রাস্তায় একটা লোকও নেই, এতটা ঠান্ডা। তো যাই হোক, একটু বাচ্চাটাকে ঘুরিয়ে নিয়ে আসলাম। অনেকদিন ধরে যাবো যাবো বলে যাওয়া হচ্ছিল না, আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম ওকে, মনটাও একটু ভালো থাকবে ওর। সো গাইস, আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। কালকে ক্রিসমাস, জানো তোমরা সবাই, জানো কালকের ব্লগটা দেখতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। সো আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো